হযরতে ইউসুফ আলাইহিস সালাম জলিল কদর একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এতটা সম্মান দান করেছেন, এতটা চেহারা তার সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা ছিল অনেক সুন্দর। আল্লাহ তাআলা এমন সুন্দর তাকে করেছিলেন, সব মানুষেরা ইউসুফ নবীর চেহারা দেখিয়া পাগল হয়ে যাইত। এমনি তো আল্লাহর পয়গম্বর নবী, এরপরেও ইউসুফ নবীর চেহারা ছিল অত্যন্ত সুন্দর। ইউসুফ নবীর বাবার নাম ছিল ইয়াকুব নবী। সব থেকে ইউসুফ নবীকে বেশি মহব্বত করতেন তার বাবা, কারণ ইউসুফেরা ছিল দুই ভাই। এক নাম্বার হলো ইউসুফ, 2 নাম্বার বিনিয়ামিন। অন্য পক্ষের ছিল 10 ভাই। ইউসুফ নবীর আরো 10 ভাই ছিল যারা ইউসুফ নবীকে সহ্য করতে পারতেন না। বাবা ইয়াকুব যেহেতু ইউসুফ নবীকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, এই 10 ভাই ইউসুফ নবীর উপর হিংসা করত, এত হিংসা করত, কিন্তু ইউসুফ নবী কোনোদিন তাদেরকে বাধা দেয় নাই, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে এক নজর না দেখা পর্যন্ত ইউসুফ তার চোখ শীতল হইত না। ইউসুফ নবীকে দেখার জন্য তার বাবা ইয়াকুব নবী পাগল হয়ে থাকতেন। ইউসুফ আলাইহিস সালাম একবার রাতের বেলা স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। ইউসুফ নবী এই স্বপ্ন দেখার পরে, ইউসুফ নবী ছোট্ট মানুষ, ইউসুফ নবী তার বাবার কাছে এসে বলে, ও আমার বাবা জান, আজকে রাত্রে আমি এমন স্বপ্ন দেখেছি, আশ্চর্যজনক আমি স্বপ্ন দেখেছি বাবা। ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী বলেন, বাবা তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। ইউসুফ নবী এইবার বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। ইয়াকুব নবীর আর বোঝার বাকি নাই, এই স্বপ্নের ব্যাখ্যাটা ইয়াকুব নবীর বোঝার আর বাকি নাই। আমার পরে ইউসুফ নবী হবেন, আমার পরে ইউসুফ নবী দায়িত্ব পালন করবেন, নবুয়তের দায়িত্ব। ইয়াকুব নবী এইবার ইউসুফ নবীকে বললেন, বাবা যেহেতু তুমি এমন স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা কাউকে তুমি বলবা না, তোমার ভাইদের কাছেও তুমি বলবা না, তোমার যে আরো 10 ভাই রয়েছে তাদের কাছে বলবা না। তার কারণ হলো বাবা, এটা এমন একটি স্বপ্ন, এটা হলো নবুয়তের স্বপ্ন, নবী হওয়ার স্বপ্ন। তুমি যদি তোমার ভাইদের কাছে যদি বলে দাও, তাহলে তোমার ভাইয়েরা এমনি তোমাকে দেখতে পারে না, এমনি তোমাকে তারা হিংসা করে, 2 চক্ষু দ্বারা তারা দেখতে পারে না। তোমাকে যে আমি বেশি ভালোবাসি, মহব্বত করি, ওই 10 ভাই সহ্য করতে পারে না। আবার এই স্বপ্নের কথা যদি বলো, ওই 10 ভাই আরো তোমাকে সহ্য করতে পারবে না। ইউসুফ নবী বলে, বাবা আপনি টেনশন করবেন না, আমি এই স্বপ্নের কথা কাউকে বলবো না। এদিকে এই কথাগুলি একজন মহিলা চুপ করে জানালা দিয়ে শুনে নিল। নেওয়ার পরে এইবার এই মহিলাটা 10 ভাইয়ের কাছে সব কিছু বলে দিল।
তোমরা যে ইউসুফের উপর হিংসা করো। এই মহিলা গিয়া এবার 10 ভাইয়ের সামনে গিয়া বলল, তোমরা কি জানো ইউসুফ আজকে রাত্রে এমন স্বপ্ন দেখেছে, এমন অবাক স্বপ্ন দেখেছে যা শুনলে তোমরা আশ্চর্য হবে। এইবার 10 ভাই বলতেছে কি স্বপ্ন ইউসুফ দেখেছে। এবার এই মহিলা সব স্বপ্নের কথা বলে দিল। 10 ভাইদের মাথা ঘুরে গেল। এমনি বাবা আমাদের থেকে ইউসুফকে বেশি মহব্বত করে। আবার এই স্বপ্ন দেখার পর ইউসুফের মহব্বত আরো বেড়ে যাবে। ইউসুফকে বাবা আরো মহব্বত করবে, ভালোবাসবে। 10 ভাই এবার সিদ্ধান্ত নিল কি করা যায়। সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করব। ইউসুফকে আমরা হত্যা করব, বাবার কাছ থেকে নিয়ে আমরা হত্যা করব। কারণ বাবার এই ভালোবাসা, ইউসুফের প্রতি ভালোবাসা আমরা সহ্য করতে পারি না। সমাজের মধ্যে এমন হিংসক মানুষ আছে রে ভাই, কেউ কারো ভালো দেখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মানুষের ভালো দেখতে না পারো তাহলে আল্লাহ তোমার কখনো ভালো করবে না। তুমি যদি হিংসা নিয়ে চলো, অহংকার নিয়ে চলো, নিজেকে বড় যদি মনে করো, আল্লাহ বলেন তুমি বড় তো হতে পারবেই না, বরং তোমাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এইবার এই 10 ভাইরা পরামর্শ করলো, বাবা ইয়াকুব আমাদেরকে এত ভালোবাসে না, ইউসুফকে এত ভালোবাসে, ইউসুফকে আমরা বাবার কাছ থেকে নিয়ে হত্যা করব। এইবার 10 ভাই বাবার কাছে চলে গেলেন, ইয়াকুবের কাছে গেলেন, গিয়া বললেন, ও বাবা, ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা ইউসুফকে নিয়ে মাঠে যাব, খেলা করার জন্য যাব। বাবা ইয়াকুব নবী এইবার 10 সন্তানকে বলে, ও আমার সন্তানেরা, আমি ইউসুফকে তোমাদের সঙ্গে দিব না। কারণ হলো ইউসুফ এখনো ছোট। ইউসুফকে তোমরা যে মাঠে খেলা করার জন্য নিয়ে যাবে, তোমরা যে ইউসুফকে মাঠে খেলা করার জন্য নিয়ে যাবে, ওই মাঠের পাশে একটি জঙ্গল আছে, ওই জঙ্গলে অনেক বাঘ আছে। ইউসুফ যেহেতু ছোট, বাঘে খেয়ে ফেলবে ইউসুফকে। এটা আমি বাবা কেমনে সহ্য করব? এজন্য আমার চোখের আড়াল আমি হতে দিব না। তোমরা 10 ভাই চলে যাও, ইউসুফকে ছেড়ে যাও। 10 ভাই এবার বলে, বাবা আপনি টেনশন করবেন না, আমরা 10 ভাই ইউসুফের খেয়াল রাখবো। আমরা 10 ভাই থাকতে ইউসুফের তো কোনো সমস্যা হবে না। ইউসুফকে আমরা 10 ভাই সবসময় খেয়াল রাখবো, কখনো যেন ইউসুফের উপর যেন আক্রমণ না হয়। এইভাবে বাবার কাছে বলল, বাবা রাজি হয়ে গেলেন। ইউসুফ নবীকে নিয়ে 10 ভাই এবার মাঠে চলে গেলেন। মাঠে যাওয়ার পর ইউসুফ নবীর উপর অত্যাচার শুরু করলেন, মারধর শুরু করলেন, এমন ভাবে আঘাত করা শুরু করলেন। ইউসুফ নবীকে 10 ভাই এমন ভাবে পিটনি দেওয়া শুরু করলেন, এক ভাই মারি, আর এক ভাই মারে চাইয়া দেখে। এক ভাই মারা শেষ হয়ে গেল, আর এক ভাইয়ের কাছে ইউসুফকে পাঠায় দেয়। ওই ভাই আবার ইউসুফের উপর আঘাত করে। আবার 3য় নম্বর ভাই আবার মার শুরু করে। 3য় নম্বর ভাইয়ের মার শেষ হয়ে গেলে 4র্থ নম্বর ভাইয়ের কাছে দেয়। এইভাবে 10 ভাই তারা ইউসুফ নবীকে এমন ভাবে মারধর করেছে। ইউসুফ নবী ছোট্ট মানুষ, সহ্য করতে না পেরে বড় ভাইয়ের কাছে, ইয়াহুদার কাছে বলে, ও ভাইজান, সকলের থেকে আপনি বড়, আপনার দয়া অনেক বেশি,
দয়া করিয়া আর আপনি আমাকে মারবেন না, আপনি একটু আমাকে আর মারবেন না ভাই। আপনারা আমাকে বাবার কাছ থেকে এমনভাবে নিয়ে আসছেন, আপনারা আমাদেরকে নিয়ে এসে এই ব্যবহার কেন আমার সঙ্গে করতেছেন রে ভাইয়েরা? বড় ভাই বলতেছে, ইয়াহুদা আর ইউসুফের গায়ে হাত দিবে না, ইউসুফকে আমরা হত্যা করব না, বরং ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিব। কূপের মধ্যে ফালানোর পর ইউসুফকে আমরা কূপের মধ্যে ফালানোর পর ইউসুফের শরীরের জামা যা রয়েছে এই জামার মধ্যে আমরা এই জামার মধ্যে দুম্বার রক্ত মাখবো, মাখার পরে এই জামাটা আমরা বাবার কাছে যদি নিয়ে যাই আর যদি বলি বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে তার প্রমাণ। এরে আল্লাহর বান্দা কত নিষ্ঠুর, এই 10 ভাই কত নিষ্ঠুর, ইউসুফের উপর আক্রমণ করলো। ইউসুফের জামা খুলে নিল, নেওয়ার পরে এবার কূপের মধ্যে ফালায়া দিল। ফালানোর পরে ইউসুফ নবী তো একাই হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, ইউসুফের জন্য জান্নাতি পাথরের ব্যবস্থা করো। ইউসুফ নবী কূপের মধ্যে পড়ে যাবে, পানির মধ্যে পড়ে যাবে। ইউসুফ নবীর জন্য একটি বড় পাথরের ব্যবস্থা করো, যেন আমার ইউসুফ দাঁড়াইতে পারে। ইউসুফ নবীর জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাথরের ব্যবস্থা করলেন। পাথরের ব্যবস্থা করার পরে ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জান্নাতি পোশাকের ব্যবস্থা করলেন, জান্নাতি পোশাক তাকে পরায়া দিলেন। কতটা নিষ্ঠুর 10 ভাই! ইউসুফের জামাটা এবার খুলিয়া তারা এই রক্ত মাখাইয়া বাবার কাছে চলে গেলেন। ইয়াকুবের কাছে গিয়া বলেন, বাবা, ও বাবা, ইউসুফকে আমরা অনেক খেয়াল রেখেছি, কিন্তু দুঃখের বিষয় হলো তারপরেও বাঘ ছাড় দেয় নাই রে বাবা। বাবা বলতেছে, তোমাদের কাছে কি প্রমাণ আছে? হাউমাউ করে ইয়াকুব নবী কান্না করে। ইয়াকুব নবী আর সহ্য করতে পারে না, ইউসুফ চলে যাওয়ার কারণে ইয়াকুব নবী আর সহ্য করতে পারে না। এইবার তারা ইউসুফের পোশাক বের করলো, ওইখানে দুম্বার রক্ত লাগাইয়া ওই পোশাকটা যখন বাবার হাতে দিল, বাবা পোশাকটা হাতে নেওয়ার পর এইবার বলা শুরু করলো, এটা আবার কেমন বাঘ? এই পোশাকের মধ্যে তো একটা চিরা নাই, একটা চিরা নাই। এই বাঘ যদি আমার সন্তানকে খাইতো তাহলে এই পোশাকের মধ্যে তো চিরা থাকতো, কিন্তু পোশাকের মধ্যে রক্ত আছে ঠিক আছে, কিন্তু পোশাকের মধ্যে তো এখনো চিরা নাই, তাহলে আমার বোঝার আর বাকি নাই ইউসুফের সঙ্গে এই 10 ভাই কি জানো কি না করেছে। কারণ আমি বাবার ভালোবাসা ইউসুফের প্রতি বেশি হওয়ার কারণে 10 ভাই সহ্য করতে পারে না। হিংসার বশতম আমার ইউসুফকে তারা কি জানো করেছে। আল্লাহ যদি রহম করেন আবার ইউসুফের এক ফোঁটাও ক্ষতি হবে না। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী এইবার কূপের মধ্যে একা একা রয়েছে, আশেপাশে কেউ নাই। আল্লাহর কি কুদরত, আল্লাহ যদি কাউকে রাখে মারার মতো কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে মারি রাখার মতো কেউ নাই। একটি কাফেলার দলেরা ব্যবসা করার জন্য মিশরে যাইতেছে, তারা ব্যবসা বাণিজ্য করবে। কাফেলার লোকেদের পানি ফুরে গেল, পানির প্রয়োজন। সবাই তাকায় দেখে ইউসুফ নবীকে যেই কূপের মধ্যে ফালানো হয়েছে, ওই কূপের মধ্যে পাখি উড়তেছে কূপের উপর দিয়ে।
এইবার তাদের বোঝার আর বাকি নাই, এই কূপের মধ্যে পানি পাওয়া যাবে। কাফেলার লোকেরা এবার তাদের যানবাহনটা এখানে রাখলেন, সঙ্গে নিলেন বালতি। বালতি নেওয়ার পরে এইবার তারা যখন কূপের মধ্যে ফালায়া দিলেন, এইবার ইউসুফ নবী ওই বালতির মধ্যে উঠে গেলেন। ছোট্ট মানুষ ইউসুফ ওই বালতির মধ্যে ওঠার পর তারা যখন ওই বালতিটা যখন এইবার উপরে যখন উঠাইল, এত সুন্দর ইউসুফকে দেখিয়া তারা চোখ সরাইতে পারে না। এত সুন্দর বালক। ওই সময় মানুষ কিনা বেচা হইতো, গোলাম কিনা বেচা হইতো। এইবার তারা সিদ্ধান্ত নিল, এই বাচ্চাটাকে যদি আমরা মিশরের জমিনে যদি বিক্রি করে দেই, মিশরের বাজারে যদি আমরা বিক্রি করে দেই, অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো। এই বাচ্চাটাকে রাখো। এদিকে 10 ভাই তারা এবার ইউসুফের পরিস্থিতি দেখার জন্য চলে আসলেন। দেখে আসি, ইউসুফকে তো কূপের মধ্যে ফালা দিয়েছি, ইউসুফের কি অবস্থা দেখা দরকার। 10 ভাই এসে দেখে ইউসুফকে এবার একটি কাফেলা পেয়ে গেছে। 10 ভাই এসে বলে, এটা আমাদের গোলাম, এই গোলামকে আমরা খুঁজে পাইতেছি না। কিন্তু ইউসুফ তো ভালো করেই জানে এই 10 ভাই মিথ্যা কথা বলতেছে, আসলে আমি তাদের ভাই, আমি তাদের গোলাম নয়। 10 ভাই এবার বলতেছেন, ইউসুফকে যদি তোমরা নিতে চাও 20 দিরহাম আমাদেরকে দিতে হবে। 20 দিরহাম যদি দাও তাহলে ইউসুফকে তোমরা নিয়ে যাও। তোমরা নিয়ে যাওয়ার পরে আরো চড়া দামে বিক্রি করতে পারবা। কাফেলার লোকেরা 20 দিরহাম দিয়ে ইউসুফ নবীকে কিনে নিল। কিনে নেওয়ার পর মিশরের জমিনে চলে গেলেন, মিশরের বাজারে চলে গেলে, যাওয়ার পরে এবার ইউসুফকে বিক্রি করার জন্য হাতে লাগাইছেন রশি। যেহেতু তারা গোলাম হিসাবে বিক্রি করেন, গোলাম হিসাবে বিক্রি করেন। এদিকে জুলাইখার স্বামী আজিজে মিশর, যিনি অর্থমন্ত্রী ছিলেন, সে ওই বাজারে আসলেন। এসে ইউসুফ নবীকে দেখতে পাইলেন। এত সুন্দর চেহারা, জুলাইখার কোনো সন্তান ছিল না, আজিজে মিশরের কোনো সন্তান ছিল না। মনে মনে চিন্তা করতেছেন, এই ছোট্ট সন্তানকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার বিবিও খুশি হয়ে যাবে, জুলাইখা আমার বিবিও খুশি হয়ে যাবে, আমার অনেক উপকার হবে, যেহেতু জুলাইখার কোনো সন্তান হয় না। এইবার চড়া দামে ইউসুফ নবীকে কিনে নিল, আজিজে মিশর কিনে নিল। নেওয়ার পরে এইবার জুলাইখার কাছে চলে গেলেন। জুলাইখার কাছে গিয়া বললেন, ও বিবি আমার, দেখো কাকে নিয়ে আসছি, একটু তাকায়া দেখো। এত সুন্দর সন্তান মনে হয় তুমি কখনো দেখো নাই। জুলাইখা এবার বলতেছেন, ও স্বামী, এত সুন্দর সন্তান কোথায় পাইলা? বলে, মিশরের বাজারে আমি কিনতে পেরেছি। জুলাইখার স্বামী এবার জুলাইখাকে বলে, ও বিবি আমার, এই সন্তানকে তুমি রাখো, নিজের সন্তানের মতো তুমি লালন পালন করো। যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা চাই এই সন্তানকে আমরা লালন পালন করে বড় করব। জুলাইখা খুশি হয়ে গেলেন। স্বামী, ও স্বামী আমার, আপনি ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এই সন্তানকে আমরা লালন পালন করব। ইউসুফ নবী গরিব একজন নবী, দেখেন আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে বড় বানাইতেছে। আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, দুনিয়ার কোনো মানুষের ঠেকানোর কোনো ক্ষমতা নাই, সম্মান ঠেকাইতে পারে না। ইউসুফ নবীকে জুলাইখা লালন পালন করা শুরু করলো।
লালন পালন করতে করতে ইউসুফ নবীর বয়স যখন হয়ে গেল, যুবক একটা বয়স হয়ে গেল, ইউসুফ নবীর চেহারা আরো সুন্দর দেখা শুরু হয়ে গেল। ইউসুফ নবীর চেহারা আরো সুন্দর লাগতেছে। জুলাইখা এবার আর সহ্য করতে পারল না। ইউসুফ নবীর সঙ্গে জেনা করার জন্য জুলাইখা ইউসুফ নবীর সঙ্গে জেনা করার জন্য প্রস্তুত হয়ে গেল। কারণ ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে একবার দেখতো সে পাগল হয়ে যাইত। জুলাইখা এবার ইউসুফ নবীকে ডাক দিল তার ঘরে। ঘরের দরওয়াজা সব বন্ধ করে দিল। ইউসুফ নবীকে পাওয়ার পরে এবার জুলাইখা ইউসুফকে বলতেছেন, ও ইউসুফ, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর যুবক তুমি, তোমাকে দেখিয়ে আমি জুলাইখা আর সহ্য করতে পারলাম না। আজকে তোমার সঙ্গে আমি জেনা করব, আজকে তোমার সঙ্গে আমি জেনা করব। ইউসুফ নবী বলে, না না, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে আমি ভয় করি, তোমার সঙ্গে আমি জেনা করতে পারবো না। যখন জুলাইখা ইউসুফ নবীকে যখন বাধ্য করলাম, ইউসুফ নবী দৌড় দিছে। এইবার ইউসুফ নবীর পিছনের জামা টেনে ধরেছে, পিছনের জামা টেনে ধরে ইউসুফ নবীর জামা ছিঁড়ে ফেলেছে। আল্লাহর কুদরতে যতগুলি দরওয়াজা বন্ধ করেছিল জুলাইখা, 60টি দরওয়াজা বন্ধ করেছিল, আল্লাহর কুদরতে ইউসুফ নবীর জন্য সব দরওয়াজা খুলে গেল। সব কিছু ছিলেন আমার আল্লাহর কুদরত, সব কিছু ছিলেন আমার আল্লাহর কুদরত। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহ সব কিছু করতে পারেন। এদিকে যখন জুলাইখার স্বামী চলে আসলো, কি ব্যাপার? ইউসুফের জন্য জুলাইখা যেহেতু পাগল, ইউসুফ নবী যখন এই জেনাহের কাজ যখন করলো না, জুলাইখার মাথা গরম হয়ে গেল। স্বামীর কাছে এইবার বলতেছেন, ও স্বামী, স্বামীর কাছে এইবার জুলাইখা বলতেছে, ও স্বামী, আপনি ইউসুফের বিচার করেন। কি হয়েছে? ইউসুফ কি করেছে তোমার সঙ্গে? বলে, আমার সঙ্গে জেনা করার জন্য এসেছিল, নাউজুবিল্লাহ। অথচ জুলাইখা ইউসুফের সঙ্গে জেনা করার জন্য প্রস্তুত ছিল। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী তো এবার বেকায়দায় পড়ে গেল। আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, তুমি আবার সম্মান হেফাজত করো। ওই সময় একজন মহিলা ছোট্ট একটি বাচ্চা নিয়েছিল, যেই বাচ্চা কথা বলতে পারে না। ইউসুফ নবী বলতেছেন, জুলাইখার স্বামীকে বলতেছেন, আপনি যদি প্রমাণ পেতে চান, আপনার স্ত্রীকে যদি আপনি বুঝতে চান, তাহলে আমি আজকে প্রমাণ করিয়া দেখায়া দিই। জুলাইখার স্বামী বলে, অবশ্যই দেখাও। ইউসুফ নবী এইবার বলেন, ওই বাচ্চার দিকে লক্ষ্য করিয়া বলেন, ও আল্লাহর পিয়ারা বান্দা, ও সন্তান, তুমি বলো আমি ইউসুফের দোষ নাকি জুলাইখার দোষ? তুমি এইবার বলে দাও। বাচ্চাটা এইবার কি কথা বলে দেখেন। বাচ্চাটা বলে, ও আজিজে মিশর, আপনার বিবিকে আপনি নির্দোষ মনে করতেছেন, কিন্তু শোনেন, যদি ইউসুফের শরীরের পিছনের জায়গা থেকে যদি কাপড় ছিঁড়া থাকে, তাহলে জুলাইখার দোষ। আর যদি ইউসুফের সামনের জায়গা থেকে সামনে থেকে যদি কাপড় ছিঁড়া থাকে, তাহলে ইউসুফের দোষ। ছোট্ট বাচ্চার কথা শুনিয়া আজিজে মিশর অবাক হয়ে গেলেন, যেই বাচ্চা সবে মাত্র অল্প বয়স, এই বাচ্চা কেমনে বলে দিল? আজিজে মিশর এইবার যখন ইউসুফ নবীর পিঠের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন ইউসুফের পিছনের জামা ছিঁড়া। আজিজে মিশরে আর বোঝার বাকি নাই তার বিবি কতটা
তার বিবি কতটা মিথ্যা কথা বলতেছে, আজিজে মিশর আর বোঝার আর বাকি নাই। এরে আল্লাহর বান্দা, তারপরেও নিজের বিবির সম্মান রক্ষা করার জন্য ইউসুফ নবীকে জেলখানায় দিল। জেলখানায় ইউসুফ নবী কষ্ট করেছেন, তারপরেও ঈমান ছাড়ে নাই। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে মিশরের বাদশা বানায়া দিয়েছেন। আল্লাহ সম্মান বাড়ায়া দিয়েছেন। যখন ইউসুফ নবী বাদশা হয়ে গেল, এমন একটা সময় আসলো, দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ নবীর 10 ভাইয়েরা তারা খাবার নিয়ে আসার জন্য চলে আসলো। ইউসুফ নবীর কাছে চলে আসলো। এদিকে ইউসুফ নবী তো বড় হয়ে গেছে। ইউসুফ নবীর কাছে আসার পর ইউসুফ নবী তাদেরকে বেশি বেশি খাবার দিল। ইউসুফ নবী তো ভালো করেই জানে এই 10 ভাই আমার সঙ্গে কি করেছে, কিন্তু ইউসুফ নবী তারপরেও তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না, বরং তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো। পরবর্তীতে ইউসুফ নবীর সব ঘটনা তাদেরকে খুলে বলল। 10 ভাই এবার ভুল স্বীকার করে নিল, ভাইজান আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা 10 ভাই তোমার উপর অন্যায় করেছি, অবিচার করেছি। ও ইউসুফ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইউসুফ নবী কত বড় দয়ার সাগর, 10 ভাইকে ক্ষমা করে দিলেন। দেখেন আল্লাহ তাআলা ইউসুফ নবী এতটা গরিব, আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায়া দিলেন। আর এই 10 ভাই কোনো উন্নতি করতে পারলো না, বরং বিপদে পড়ে গেল। বাবার কাছে এবার ইউসুফ নবী হাজির হয়ে গেলেন। বাবা ইয়াকুব খুশি। ইউসুফ নবী যে স্বপ্ন দেখেছিল 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, এই 10 ভাই এবং যেই স্বপ্নটা দেখেছে, এই 10 ভাই এবং বাবা সকলে এবার সেজদায় পড়ে গেল ইউসুফের কাছে। যেহেতু আল্লাহ ইউসুফের সম্মান দিয়েছেন, এরে আল্লাহর বান্দা কি বুঝতে পারলা এই ঘটনা থেকে? আল্লাহ যার সম্মান বাড়ায় দিবে কেউ তোমরা নামাইতে পারবে না। আল্লাহ যদি কারো সম্মান বাড়ায় দেয় তোমার ঠেকানোর কোনো কায়দা নাই। আর আল্লাহ যদি তোমাকে বেইজ্জতি করে, তোমার সম্মান যদি নষ্ট করে, তাহলে তোমাকে কেউ উপরে উঠাইতে পারবে না। হিংসা বাদ দাও হে মুমিন, অহংকার বাদ দাও, জেনা তোমরা বাদ দাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যদি এই সমস্ত কাজ যদি বাদ দাও আর ইবাদত যদি করো, আমি আল্লাহ তোমাদের সম্মানও বৃদ্ধি করে দিব। যেমন ইউসুফের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলাম, তোমাদের সম্মানও আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সেই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে, সেই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে। যেই ক্ষমতা দিয়ে ইউসুফকে আমি আল্লাহ গরিব থেকে আমি আল্লাহ ইউসুফকে মিশরের বাদশা বানায় দিয়েছি, সেই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে। তোমাদেরকেও আমি আল্লাহ, তোমাদের যত অভাব অনাটন রয়েছে আমি আল্লাহ দূর করে তোমাদের সম্মানও আমি আল্লাহ বৃদ্ধি করে দিতে পারি। তোমরা যদি হিংসা বাদ দাও, অহংকারী বাদ দাও, জেনা যদি বাদ দাও, আমি আল্লাহ তোমাদের সম্মান বৃদ্ধি করে দিব। ইউসুফ আলাইহিস সালাম শুধু বাদশাহ হওয়ার পরে বাদশাহী শুধু পালন করেছেন এমন নয়, ইউসুফ আলাইহিস সালাম হাজার লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইউসুফের এই জীবনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।